আজকে আমি আলোচনা করব কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2024 সালের অক্টোবর মাস কেমন যাবে। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আগামী দিনে কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য মানে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে গ্রহের গোচরের যে ফলাফল আমি বলবো, এটা কিন্তু কারুর পার্সোনাল বার্থ চার্ট নয় বা কারুর পার্সোনাল প্রেডিকশান নয়, এটা সারা পৃথিবীর কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য। আপনাদের থার্ড হাউসে বসে আছে কেতু, উচ্চস্থ বুধ ও রবি। ফোর্থ হাউসে বুধ 10 অক্টোবর প্রবেশ করবে। 17ই অক্টোবর রবি আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবে নিচস্থ অবস্থায়। আর আপনাদের ফোর্থ হাউসে বসে আছে শুক্র, 13ই অক্টোবর আপনাদের ফিফথ হাউসে প্রবেশ করবে। শনিদেব বসে আছে 8 হাউসে আপনাদের বক্রী অবস্থায়। 9th হাউসে রাহু বসে আছে। আপনাদের 11th হাউসে বৃহস্পতি বসে আছে, কিন্তু 9ই অক্টোবর বক্রী হবে। আর 12 হাউসে বসে আছে মঙ্গল। 20শে অক্টোবর আপনাদের ফার্স্ট হাউসে আসবে, মানে আপনাদের লগ্নে বা রাশিতে এসে প্রবেশ করবে। ফার্স্ট হাউস থেকে আপনাদের শরীর, মন, স্বাস্থ্যকে বিচার করা হয়। দেখুন, এখন বর্তমানে আপনাদের শরীর, মন বা আপনাদের স্বাস্থ্য মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধার যোগ নেই। আর যারা অসুস্থতায় ভুগছেন, 20শে অক্টোবরের পর আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, আপনাদের রিকভারির যোগ দেখা যায়। সেকেন্ড হাউস থেকে আপনাদের ধনভাব বা অর্থকে বিচার করা হয়। আর এই সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ হচ্ছে রবি। রবি এখন আপনাদের থার্ড হাউসে বসে আছে। আর 17ই অক্টোবর নিচস্থ অবস্থায় আপনাদের ফোর্থ হাউসে যাবে। তাহলে 17ই অক্টোবরের আগে আপনারা যে বিভিন্ন সোর্স থেকে অর্থ ইনকাম করেন বা করছিলেন, তাতে কিন্তু আপনার পরিশ্রম বাড়বে, অর্থ আপনার কাছে আসবে, অর্থের কোনো বাধা নেই। কিন্তু আপনি যত পরিশ্রম করবেন আপনি কিন্তু অর্থ তত রোজগার করতে পারবেন। 17ই অক্টোবর যখন রবি আপনাদের ফোর্থ হাউসে যাচ্ছে, রবি তখন নিচস্থ হচ্ছে, তখন কিন্তু অর্থের অনটন মানে অর্থ আসা আপনার কাছে কিন্তু অনেকটা পরিমাণই কমে যাবে বা বন্ধ হয়ে যেতে পারে। ফোর্থ হাউস থেকে আপনাদের মাতৃভাব বা সুখভাবকে বিচার করা হয়। আর ফোর্থ হাউসের অধিপতি গ্রহ শুক্র, সে কিন্তু ফোর্থ হাউসেই বসে আছে। 13ই অক্টোবর ফিফথ হাউসে চলে যাবে। তাহলে আপনাদের মায়ের শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মায়ের সঙ্গে আপনার সুন্দর বন্ডিং থাকবে এবং মায়ের কাছ থেকে যে মাতৃসুখ, সেই সুখ কিন্তু আপনারা অনুভূতি করবেন এবং পাবেন। ফিফথ হাউস থেকে আপনাদের প্রেম, বিদ্যা ও সন্তানকে বিচার করা হয়। আর ফিফথ হাউসের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, যে বসে আছে আপনাদের 12 হাউসে। আর 20শে অক্টোবর আপনাদের লগ্নে বা রাশিতে চলে আসছে, ফার্স্ট হাউসে চলে আসছে। তাহলে প্রেমের দিক বলা যাক। যারা প্রেমে আবদ্ধ তাদের এখন মনোমালিন্যের যোগ চলছে বা রাগ অনুরাগের পালা চলছে। 20শে অক্টোবরের পর থেকে আপনাদের প্রেমে উন্নতি হবে এবং প্রেম সম্পর্ক সুমধুর হবে। আর যারা প্রেমে আবদ্ধ হতে চাইছেন, 20শে অক্টোবরের পর চেষ্টা করুন, আপনারা অতি অবশ্যই সাকসেস পাবেন। এবার বলি বিদ্যার জায়গা। যারা বিদ্যার্থী তাদের 20শে অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের কিন্তু মনোযোগ সহকারে পড়াশুনো করতে হবে, না হলে কিন্তু অমনোযোগী হয়ে যাবার যোগ কিন্তু দেখা যায়। আর 20শে অক্টোবরের পর সুন্দর সময়, আপনারা কিন্তু সুন্দরভাবে বিদ্যা অর্জন করতে পারবেন। যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন, 20শে অক্টোবরের আগে আপনারা যদি অ্যাডমিশান নেন তাহলে কিন্তু
আপনাদের খরচ বাড়তে পারে, আপনাদের অ্যাডমিশান হতে গেলে প্রচুর টাকা লাগতে পারে, অর্থহানি হতে পারে অ্যাডমিশানের জন্য। কিন্তু আপনি 20 অক্টোবরের পর যদি কোনো জায়গায় অ্যাডমিশান হতে চান, তাতে কোনো অসুবিধার যোগ নেই। আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু সুন্দর সময়, তারা চাকরির পরীক্ষায় সাকসেস পেতে পারেন। এবার বলি আপনাদের সন্তানের দিক। যারা অনেক দিন ধরে সন্তান সুখ পেতে চাইছেন বা সন্তান নিতে চাইছেন, 20 অক্টোবরের আগে সন্তান যদি আপনারা নেন, সন্তান অতি অবশ্যই সন্তান সুখ প্রাপ্তি হবে। তাতে কিন্তু আপনার খরচ বৃদ্ধি হতে পারে। আর 20 অক্টোবরের পর আপনার কিন্তু সন্তান সুখ রয়েছে, সন্তান সুখ থেকে কিন্তু বঞ্চিত হবেন না। আর যাদের সন্তানের বয়স 18-র তলায়, 20 অক্টোবরের আগে আপনাদের সন্তানের জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি হতে পারে। আর 20 অক্টোবরের পর আপনার সন্তানের দিক খুবই শুভ। একটা কথা বলি, অতি অবশ্যই মাথায় রাখবেন এবং সাবধানতা অবলম্বন করবেন। এই সময় যেহেতু বৃহস্পতি 9 অক্টোবর বক্রি হচ্ছে, এই 9 অক্টোবর থেকে নতুন করে ঋণ গ্রহণ আপনারা কিন্তু করতে পারেন বা কোনো মামলা মকদ্দমায় কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন। যতদিন বৃহস্পতি বক্রি থাকবে সেটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো কতদিন বৃহস্পতি বক্রি থাকছেন, মিনিমাম 4 মাস ধরে রাখুন। তো এই সময় এই জিনিসগুলো থেকে অতি অবশ্যই সাবধানে থাকবেন। 7th হাউস থেকে আপনাদের বিবাহিত জীবন ও ব্যবসাকে বিচার করা হয়। আর এর অধিপতি গ্রহ শনিদেব। শনিদেব এখন বক্রি অবস্থায় আপনার 8ম ঘরে বসে আছে। তাহলে বিবাহিত জীবনে আপনাদের বন্ডিং কিন্তু খুব ভালো থাকবে, কিন্তু আপনার স্বামী বা আপনার স্ত্রীর বিপদের আশঙ্কা রয়েছে। কোনো ধরনের অপারেশন হতে পারে বা রক্তপাতও হতে পারে, সে বিষয়ে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। তাছাড়া বিবাহিত জীবন আপনার সুখের, সুমধুর, সুন্দর বন্ডিং থাকবে। এবার বলি আপনার ব্যবসার দিক। যারা বিজনেস করছেন বা ব্যবসা করছেন, আপনার ব্যবসার জায়গা খুব ভালো, কাস্টমারের সঙ্গে সুন্দর বন্ডিং থাকবে, আপনার ব্যবসা বৃদ্ধি পাবে, আপনার বিজনেসের প্রসার হবে। কিন্তু আপনার বিজনেস থেকে যে ইনকাম, যে অর্থ আপনার হাতে আসার কথা, সেই অর্থ কিন্তু সেই রকম পরিমাণ বা ততখানি, যতখানি আপনি ব্যবসার জন্য খাটছেন ততখানি অর্থ আপনার হাতে আসবে না। আর যারা নতুন ব্যবসা করতে চাইছেন তাদের বলবো আপনারা ব্যবসা করতে পারেন, নতুন ব্যবসা বিল্ড আপ করতে পারেন, কিন্তু ব্যবসায় যে অর্থ আসার কথা সেটা কিন্তু এই মুহূর্তে আপনারা পাবেন না। আর যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন বা শেয়ার মার্কেটে লগ্নি করতে চাইছেন, এই সময় করবেন না, এই সময়টা ভালো নয়। 9th হাউস থেকে আপনাদের ভাগ্য, পিতৃভাব ও সম্পত্তিকে বিচার করা হয়। আর এর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। আগেই বললাম বৃহস্পতি 9 অক্টোবর বক্রি হচ্ছে। আর এই ঘরে রাহু বসে আছে। তাহলে ভাগ্যের জোরে আপনারা এই মুহূর্তে কিছু অর্জন করতে পারবেন না, বা ভাগ্যের জোরে আপনার যে প্রাপ্তি ঘটবে সেই প্রাপ্তি কিন্তু এখন পাবেন না। এই সময় কোনো জায়গায় ঘুরতে না যাওয়াই ভালো। এবার বলি আপনাদের পিতার দিক। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনি কিন্তু চিন্তিত থাকবেন। আর এই 9ম ঘরে রাহু বসে আছে, তার জন্য পিতার শরীর ও স্বাস্থ্যের অবনতির যোগ দেখা যায়। এবার বলি আপনাদের সম্পত্তি। আপনারা যারা ক্রয় ও বিক্রয় করতে চাইছেন জমি, গাড়ি, বাড়ি, দেখুন রাহু বসে থাকার জন্য হুট করে প্রাপ্তি কিন্তু আপনার হতে পারে। প্রাপ্তি বলতে সম্পত্তি প্রাপ্তি হতে পারে, আবার হুট করে আপনার সম্পত্তি আপনার হাত ছাড়াও হয়ে যেতে পারে। 10th হাউস থেকে আপনাদের কর্মকে বিচার করা হয়। যারা চাকরি করছেন বা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময় অফিসে, মানে মাসের প্রথম দিক অফিসে কিন্তু একটা গোলযোগের সৃষ্টি হতে পারে, বা আপনাকে নিয়ে গ্রসিপ হতে পারে, বা আপনার ওপর প্রেশার বাড়তে পারে। কিন্তু 20 অক্টোবরের পর কর্মের জায়গা খুবই সুন্দর,
অফিসে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। যারা চাকরি খুঁজছেন তাদেরকে বলবো 20 অক্টোবরের পর সুন্দর সময় আপনারা চাকরি পাবেন। আর যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন 20 অক্টোবরের পর সুন্দর সময়, আপনার সংগঠনকে মজবুত তৈরি করুন। 11th হাউস থেকে আপনাদের আয়, সম্মান, সম্পত্তি ও সফলতার দিক দেখা হয়। আর এর অধিপতি গ্রহ শুক্র। আর 9 অক্টোবর বৃহস্পতি বক্রী হচ্ছে আর এই ঘরেই বসে আছে। তাই সফলতা ও সম্মানের জায়গা আপনার বৃদ্ধি পাবে। আপনি এই অক্টোবর মাসে সফলতার জায়গা দেখতে পাবেন এবং সম্মানও পাবেন আপনার পারিপার্শ্বিক ব্যক্তিদের কাছ থেকে। এই ছিল কর্কট রাশি ও লগ্নের 2024 সালের অক্টোবর মাসের রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে ভুলবেন না। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।